এখানে হচ্ছে আদা রসুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে ডিমটা ভেজে নেব। ফোপড়া ডিম রান্না করব। মরিচ বাটা হয়ে গেছে। কত কষ্ট করা লাগে, কষ্ট জীবনটাই অনেক কষ্টের। রসুন বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা বেটে নেব। বেটে দিলে ঝোলটা অনেক ঘন হয়। পেঁয়াজটা বেটে নিয়েছি। ডিম দুটো আমি কেটে নেব। আছে দুইটা ডিম, এই দুইটা ডিম আমি ভেঙে নেব। দুইটা ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, একটু মরিচ, একটু জিরা, তারপরে দিয়ে দেবো লবণ। সুন্দর করে মাখিয়ে নেব। তেল দিয়ে দেব। দুইটা ডিম দিয়ে যখন কোনো কিছু থাকবে না বাজার, হয়তো দুইটা ডিম থাকলে যথেষ্ট। দুইটা ডিম দিয়েই সুন্দর রান্না করা যায়। হয়ে গেছে ডিমটা ভাজা। তেল দিয়ে দেবো। এখানে আছে মশলা বাটা। প্রথমে জিরা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সুন্দর করে পেঁয়াজ বাটাটা ভুনাই নেব। এখন দিয়ে দেব মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে হলুদের পাখি সাইজের এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষিয়ে সেই আলু দিয়ে দেবো। এখানে দুইটা আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দেবো। এখন মশলাটা বানানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম। কেটে নিয়েছি, কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দিয়ে দিলাম। এই দেখুন, এই যে ডিমটা এখন কেটে কেটে দিয়ে দেবো।
এখন জল দিয়ে দেবো।